হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে 4টে বিকাল 4টে-5টার মতন বাজে। আর এখন আমার বাড়িতে বসে কিন্তু খেতে ইচ্ছা করছিল। তো কি খাবো আমি বুঝতে না পেরে না কি করব, এই দেখো এইদিকে বানাতেই বসে গেছি। আর যা ভাবা তা কাজ। তো হ্যাঁ, যেটা ভাবো সেটা করতে হবে। একটা বাটিতে আমি একটু চিনি আর ঘি নিয়ে সুন্দর করে চিনি আর ঘিটাকে ফেটিয়ে নিয়েছি। সেটা তোমাদেরকে দেখাতে আমার মনে ছিল না, জন্য দেখো। আর ফেটাতে কিন্তু এটা প্রায় ক্রিমের মতন ভাব হয়ে আসবে। তখন তোমরা একটা চালনি নিয়ে 1 কাপ ময়দা, আর ময়দাগুলো কিন্তু সুন্দর করে এইভাবে তোমরা চালনি দিয়ে চেলে নেবে, নাহলে কিন্তু একটু দানা দানা থাকবে। ওই দানাগুলোর জন্য না বিস্কিটটা ভালো করে ফুলবে না কিন্তু। আর তারপর আমি নিয়েছি 1 কাপ, পুরো 1 কাপ একটু বেসন, আর সেটাকে আমি এইভাবেই দিয়ে নিচ্ছি। তো তারপর একটুখানি আমি বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে দেবো। আর বেকিং পাউডার আর বেকিং সোডাটা না তোমরা পারলে আমি যে পরিমাণটা দিলাম তার থেকেও কম, মানে 1 চিমটে জাস্ট সেরকম দেবে। না হলে একটুখানি খেতে তোমাদের মানে মুখে অন্যরকম লাগবে, কারণ আমার একটুখানি বেশি দেওয়া হয়ে গেছিলো জন্য টেস্টটা একটুখানি প্রবলেম ছিল, বাট তাও ঠিক ছিল, মানে ভালোই খেতে হয়েছে আর কি। তোমরা চাইলে এর থেকেও কম পরিমাণে এটা দেবে। তো এই যে এটাকে দিয়ে আমি সুন্দর করে একটু মাখিয়ে নেব। হ্যাঁ, ও তার মধ্যে একটা জিনিস আমি সুজি দিয়েছিলাম, সুজিটাও দেবে, সেটা আমি সুজিটা একটু পরে অ্যাড করেছি কারণ আমি ভুলেই গেছিলাম। আর এই যে দেখো এখানে এলাচ গুঁড়োটা আমি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আর এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করা যাবে না, ঠিক আছে? এটা এইভাবেই মাখতে হবে। তোমরা চাইলে একটুখানি দুধ দিয়ে, একটু দুধ যদি দেখো যে একটুখানি বেশি টাইট হয়ে গেছে, তাহলে একটুখানি কোনো রকম দুধ দেবে কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু ডোটা একদম টাইটই হবে, কারণ এটা যেহেতু বিস্কিট হবে ওই কারণে। আর এই যে আমি সুজিটা বললাম না, এখন অ্যাড করছি, যাই হোক। তো তারপর সুন্দর করে আমার দেখো ডোটা কত সুন্দর মাখা হয়ে গেছে, একদম ক্লিন হয়েছে আর ভীষণ সুন্দর হয়েছে। আমার তো দেখে এখনই খেতে ইচ্ছা করছে। তো তারপর আমি একটা থালার মধ্যে ফয়েল পেপার দিয়ে ঘি মাখিয়ে নিয়েছি। তোমরা চাইলে ফয়েল পেপার না দিয়ে শুধু ঘি মাখিয়ে দিতে পারো। আর ফয়েল পেপারটা দিলে একটু কালারটা একটু সুন্দর আসার জন্য আমি ফয়েল পেপারটাই দিয়েছি। আর এই যে দেখো এখানে আমার নানকাঠের বিস্কিটগুলো সব দেওয়া হয়ে গেছে। আর মাঝখানে আমি একটু আঙুল দিয়ে চেপে একটু গোল গোল করে দিয়েছি, কারণ ওই জায়গাটায় আমি এখানে একটু পেস্তা আর কাজু কুচিটা দিয়ে দিচ্ছি, কারণ এটা দিলে দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তোমরাও কিন্তু চাইলে এরকম করে দিতে পারো, ঠিক আছে? আর না থাকলে নাই দিতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তো দেখো আমার নানকাঠায় সবকটা দেওয়া হয়ে গেছে। আর এখন আমি বসিয়ে দিয়ে আসি গ্যাসে 15 থেকে 20 মিনিট হওয়ার জন্য, লো টু মিডিয়াম ফ্লেমে। আর এই দিকে আমি বিকালবেলা জিনিস তো বানাতেই বসেছে, ওটা বানাতে যেহেতু কিছুটা টাইম লাগবে, আর এদিকে খিদেও পেয়ে গেছে, জন্য আমি এখানে হচ্ছে খেয়ে নিচ্ছি হচ্ছে এগ রোল। আর এগ রোলটা কিন্তু খেতে বেশ ভালোই লাগছিলো, গরম গরম তো ভীষণ সুন্দর লাগছিলো। তো তারপর দেখো আমার নানকাঠাই রেডি হয়ে গেছে। একটু পেছনটা একটু বেশি পড়ে গেছে, তোমরা একটু কম টাইম রাখবে তাহলে আর পড়বে না, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো। তোমরা এভাবে বানিয়ে দেখো, খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। আর তো তারপর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, বাই বাই।